যখন নেমে বলছিল তুমি ভালো করেছো এবং ওনারা আমাকে এসা বলে ডাকছিল, সো এটা আসলে আমি আমি গ্রেটফুল। এখানে সানি ভাই আসলে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে, উনি দুইজন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে। যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়াই এরপর আসলে পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায়। আমি তো ভাবছি সবাই ভাবছে এসা মারা গেছে, এই জন্য এসাকে ডাকতেছে না। আজকের এক্সপিরিয়েন্স এশা মার্ডার নিয়ে খুবই ভালো, কারণ আসলে এতদিন তো আমি শুধু অডিয়েন্সদের রিয়াকশন দেখেছি, আমরা টিমের সবাই। বাট আজকে আসলে আমাদের পরিচিত মুখ ছিল, অনেক মিডিয়ার অনেকজন ছিল, অনেক আর্টিস্ট ছিল, ডিরেক্টরস ছিল। সো ওনারা যখন নেমে বলছিল তুমি ভালো করেছো এবং ওনারা আমাকে এসা বলে ডাকছিল, সো এটা আসলে আমি আমি গ্রেটফুল তাদের কাছে। একটু আগে চঞ্চল ভাইয়া নেমে আমাকে বলছিল হেই এশা কংগ্রেচুলেশনস। সো এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া এবং আমি আসলে আপ্লুত খুশিতে, এবং সবাই আসলে এশা বলেই ডাকছে আমাকে। আমার নামটা আসলে সবাই কম বলছে এবং একজন একটা ভুল কোয়েশ্চেন করেছেন যে কেন্দ্রীয় চরিত্র আসলে একজন নারীকে নিয়ে না। এখানে সানি ভাই আসলে অনেক বড় সাহসের পরিচয় দিয়েছে, উনি দুইজন নারীকে কেন্দ্রীয় চরিত্রে রেখেছে এবং একজন একেবারেই নতুন। সো আমাকে যে নতুন হিসেবে উনি আসলে এত বড় একটি সুযোগ দিয়েছে, এত বড় একটা অপরচুনিটি আমি পেয়েছি, আমি আসলে আমাদের ডিরেক্টর সানি সানোয়ার ভাইয়ের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আসলে নতুনদের ওপর ভরসা করতে হয়, তাহলে আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নতুন মুখ উঠে আসবে আমার মতো, এবং আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্স, কারণ সবাই আসলে অনেক হেল্পফুল ছিলাম এবং এখানে আসলে নতুন হিসেবে আমাকে কেউ ট্রিট করেনি টিমে, এটা সবচেয়ে ভালো দিক ছিল। প্রথম দিন আসলে সবাই তো জানতো না আমি কি করেছি, এরপরে যখন আসলে ক্যামেরার সামনে দাঁড়াই এরপরে আসলে পুরো সিনারিটা চেঞ্জ হয়ে যায় এবং সবাই আসলে হয় কি ভালো কাজ করলে হয়তো গুরুত্ব বেশি পাওয়া যায়। তো এই জিনিসটা আমি ফিল করেছি সেটেও, ডিওপি থেকে শুরু করে প্রত্যেকের কাছে। সো আই থিঙ্ক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সবাই অনেক বেশি সাপোর্টিভ ছিল।